1983-2026 প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তালসারীর সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতার। দীঘা সংলগ্ন তালসারীতে শুটিংয়ে যান অভিনেতা এবং তারপরই নিখোঁজ এবং তারপর মৃত্যু। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ঠিক কি হয়েছিল জানাবে মানস, রয়েছে আমার সঙ্গে। মানস, শুনতে পাচ্ছ? তুমি যেমনটা শুরু করলে যে সত্যি অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা এবং 43 বছর বয়সে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই মৃত্যু কিন্তু টলিউড কেন কেউই মেনে নিতে পারছেন না, তার আপামর দর্শক অনুরাগী কেউই নয়। তুমি যেমনটা বললে আমি সেই কথা সূত্র ধরেই বলবো যে দীঘা সংলগ্ন তালসারীতে শুটিং চলছিল ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ভোলে বাবা পার করেগা এবং সেই শুটিং প্যাক আপ হওয়ার পর অর্থাৎ দুপুরের লাঞ্চ আওয়ারের পর রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাহুল ইউনিটের অন্যান্য সদস্যদের সঙ্গে কাছেই ঘুরতে যান এবং সেখানে তিনি জলে নামেন এবং জলে নামার পরেও তিনি যখন জলের থেকে উঠে আসছেন না তখন কিন্তু তার সঙ্গে যে সমস্ত টেকনিশিয়ানরা বা ইউনিটের সদস্যরা ছিলেন তারা কিন্তু দৌড়ে যান এবং তাকে উদ্ধার করেন। তখনও কিন্তু রাহুল জীবিত ছিল এমনটাই জানা যাচ্ছে ইউনিটের সূত্র মারফত এবং সঙ্গে সঙ্গে তারা চেষ্টা করেন যত দ্রুত সম্ভব দীঘা হাসপাতালে নিয়ে যাওয়ার। দীঘা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পর তাকে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত আমরা সেটাই জানতে পেরেছি এবং সেখানেই তার ময়নাতদন্ত হওয়ার কথা, কী কারণে তার এরকম মৃত্যু হলো, নিয়ে যাওয়ার পথেই তার হার্ট অ্যাটাক হলো কি না বা সাঁতার জানতেন না বলে সেই সময় জোয়ার এসেছিল বলে সেই জলে ডুবেই তার মৃত্যু হয়েছে কিনা একাধিক প্রশ্ন উঠছে এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই ময়নাতদন্ত এবং বাকি সমস্ত তদন্তের পর উঠে আসবে। তবে 43 বছর বয়সে এরকম ট্যালেন্টেড একজন অ্যাক্টর এবং টলিউডে সকলেই জানেন রাহুলের প্রতিভার খবর, তারা কিন্তু কেউ মেনে নিতে পারছেন না। তার পরিবারের তরফে তার মা রয়েছেন, তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং এক সন্তান সহজ রয়েছেন, তারাও কিন্তু এখনও পর্যন্ত এই শোক সামলে উঠতে পারেননি। তাই রাহুল অরুণোদয়ের এরকম আকস্মিক মৃত্যু সেটা কিন্তু বলা যেতে পারে এখনও পর্যন্ত কারো মাথায় বা মনে ধাতস্থ হয়ে উঠতে পারেননি টলিউডের শিল্পীরা। এবং শুটিং করতে গিয়েছিলেন রাহুল একজন সুস্থ এবং তার কোনো শারীরিক অসুস্থতা ছিল না এবং দুপুরের লাঞ্চ আওয়ারও তিনি সুস্থ ছিলেন। তারপরে তিনি যখন ইউনিটের সদস্যদের সঙ্গে কাছেই ঘুরতে বেরিয়েছিলেন এবং তিনি সমুদ্রে জলে নামেন এবং জলে নামার পর কেন রাহুল জলের থেকে উঠে এলো না সেটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে অবশ্যই দাঁড় করাচ্ছে এবং অনেকেই বলছেন সাঁতার জানতেন না বলে রাহুল জলে তলিয়ে যায়, কিন্তু তাকে উদ্ধার করার পরেও কিন্তু তিনি জীবিত ছিলেন এমনই কিন্তু ইউনিটের সদস্যরা জানাচ্ছেন এবং তার সহশিল্পীরাও তারা যেখানে ছিলেন আমরা জানি অম্বরীশ ভট্টাচার্য এবং ভাস্কর বন্দ্যোপাধ্যায় এই সিরিয়ালের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু এই আউটডোরে শুটিং করছিলেন এবং তার সঙ্গে ছিলেন এবং তারাও কিন্তু বলছেন যে হঠাৎ করে রাহুলের এরকম অসুস্থতা এবং মৃত্যুর খবর তাদের কাছে আসে এবং সকলে যখন হাসপাতালে ছুটে যান তখন একই খবর শুনতে পান। সঙ্গে থাকো মানুষ, এই মুহূর্তে ভাস্কর বন্দ্যোপাধ্যায় অভিনেতা আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর বাবু, যে ধারাবাহিকের শুটিং এর জন্য আপনারা গিয়েছিলেন তালসারীতে, সেখানে রাহুল ছিলেন এবং আমি একটু জানতে চাইবো ঠিক কি হয়েছিল। কি হয়েছিল এটা আমার পক্ষে বলা সম্ভবই না, জানি না, কারণ আমি স্পটে ছিলাম না। আমাদের সকাল থেকে শুটিং ছিল, 3টের সময় আমাদের প্যাক আপ হয়ে যায়, আমরা হোটেলে ফিরে লাঞ্চ করে তারপরে আমাদের আজকেই প্যাক আপ মানে কি আমাদের আজকে কলকাতা ফেরার কথা। আমরা ওই 5টা নাগাদ গাড়ি স্টার্ট দিই স্পট থেকে কলকাতার দিকে। কিছুটা আসার পরে খবর পেলাম ওভারটা ফোন যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, জলে কি সব হয়েছে আমি জানি না, মানে ডিটেলস আমি বলতে পারবো না। খবরটা পাওয়ার পরে আর কিছু জিজ্ঞেস করার অবকাশ ছিল না, আর কাকে আর জিজ্ঞেস করবো, প্যান্ডামিক অবস্থা, স্পটে কি হচ্ছে জানিও না। খবরটা সত্যি, এটা সত্যি কথা যে ছেলেটা নেই, জলে জ্যান্ত একসঙ্গে কাজ করলাম 3টে অব্দি, 5:30 পৌনে 6টায় খবর পেলাম নেই। কি বলবো বলুন। ভাস্কর বাবু, আপনি এই ধারাবাহিকে জেঠুর চরিত্রে অভিনয় করছেন এবং অফ স্ক্রিন রাহুল এবং অন স্ক্রিন রাহুল একটু যদি শেয়ার করেন। খুব ভালো, মানে রাহুল তো আজকে সেই মানিক থেকে আমার জন্য পরিচয়, খুব ট্যালেন্টেড ছেলে, অ্যাক্টিং ভালো করে, ভালো লেখালেখির হাত ভালো, খুব ভালো ছেলে, ব্রাইট ইয়াং। আগের দিনও হই করেছি, মজা করেছি, শুটিং করেছি, আজকেও সকাল থেকে মজা করে শুটিং করেছি। বললো যে দেখা হচ্ছে একদিন পরে, কালকে ওদের দেখা ছিল, পরশু দিন আবার স্টুডিওতে দেখা হবে। কি বলবো, তারা ব্রাইট ভালো ছেলে, মানে গুড বয়, ভেরি গুড বয়।
একটা জহিয়া রাখতো, অনেকটা বিশ্বাসই করতে পারছি না যে এরকম বলতে হবে। আমি বুঝতেই পারছি না সব কথা বলতে হবে, মনে হচ্ছে একটা স্বপ্নের মধ্যে আছে, বুঝতেই পারছি না কি হয়ে গেল। বেশ, প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তালসারীর সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতার। দীঘা সংলগ্ন তালসারীতে শুটিংয়ে যান অভিনেতা এবং এই শুটিংয়ে তার সঙ্গে তার যে সহ অভিনেতা একজন ছিলেন এবং সেই সময়ের একটা ফুটেজ দেখাবো এই মুহূর্তে। দাঁড়া, তুই ওরকম করিস না, ঠান্ডা হও ঠান্ডা হও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম। দাঁড়া, আধ ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম, সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল নাকি ও একা হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে গেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু না। ঠিক আছে বাবা, দেখছি। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তালসারীর সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতা। দীঘা সংলগ্ন তালসারীতে শুটিংয়ে যান অভিনেতা। মানুষ রয়েছে আমার সঙ্গে, মানুষের সঙ্গে কথা বলবো। মানুষ, যারা সহ অভিনেতা ছিলেন তার সঙ্গে শুটিং করছিলেন তারাও বিশ্বাস করতে পারছেন না যে এই রকম একটা ঘটনা ঘটে গেছে, রাহুল আর নেই, এই কথাটা যেন কেউই বিশ্বাস করতে পারছেন না। শুধুমাত্র তার সহ অভিনেতারা নয়, সোশ্যাল মিডিয়াতেও একের পর এক মানুষ পোস্ট করছেন যেখানে দেখা যাচ্ছে যে এই খবর যেন সত্যি না হয়। তুমি যথার্থই বলেছো তমশ্রী যে এই খবর এখনও কিন্তু মানুষের, বললাম না, চিন্তনে মননে মগজে কোথাওই ধাতস্থ হচ্ছে না। কারণ কেউ মেনে নিতে পারছেন না যে সকলের খুব কাছের, মানে ইন্ডাস্ট্রির লোকেরা মেনে নিতে পারছেন না তাদের খুব কাছের সহ অভিনেতা এবং তাদের বন্ধু রাহুল আর নেই। সোশ্যাল মিডিয়ায় অনুরাগী এবং ভক্তদের আমরা দেখতেই পাচ্ছি যে একের পর এক পোস্ট যে এই খবর যেন সত্যি না হয় বা রাহুল যে আর নেই সেই খবর কিন্তু এখনও পর্যন্ত কেউ মেনে নিতে পারেনি, অনুরাগী ভক্ত থেকে টলিউড ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরা কেউই। কারণ সকলের সঙ্গে রাহুলের এত ভালো সম্পর্ক ছিল এবং রাহুল এত প্রতিভাবান একজন অভিনেতা ছিল যিনি ছোট পর্দা থেকে তার ক্যারিয়ার শুরু করেছিলেন এবং চিরদিনই তুমি যে আমারের মতো সিনেমা বা ব্লকবাস্টার ছবির মধ্যে দিয়ে শিরোনামে উঠে এসেছিলেন। সুতরাং রাহুলের যে উত্থানটা ছিল সেটা আমরা সকলেই জানি এবং তার অভিনয় বা তার মেথড অ্যাক্টিংয়ের জন্য কিন্তু তিনি পরিচিত। সেই রাহুল যিনি সর্বত্র ভোকাল, সোশ্যাল মিডিয়া হোক বা রাজনীতির আঙিনা, যিনি নিজে সহজ কথা বলে একটা পডকাস্ট শুরু করেছিলেন, সেখানে সকলে আসতেন এবং মনের কথা শেয়ার করতেন। সেই রাহুলই আজ নেই মনের কথা শোনার জন্য, সেটা কেউ মেনে নিতে পারছেন না। এবং সুস্থ মানুষ যিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন তমশ্রী শুটিংয়ের উদ্দেশ্যে দীঘা সংলগ্ন তালসারীতে ভোলে বাবা পার্কারেগা ধারাবাহিকের হই হই করে শুটিং চলছিল, দুপুরে লাঞ্চ হয়েছে এবং সহ অভিনেতাদের সকল বা ইউনিটের সকলের সঙ্গে তিনি গল্প গুজব করেছেন। তারপর যখন তিনি কাছাকাছি ঘুরতে যান এবং জলে নামেন এবং জল থেকে রাহুল আর উঠে আসতে পারছিলেন না এবং উঠে আসার পর অসুস্থতা বোধ করেন এবং তারপর হাসপাতালে নিয়ে গিয়ে তার মৃত্যু হয়। সব কিছু এত দ্রুত ঘটে যায় যে ইউনিটের লোকেরা বা ইউনিটের সদস্যরা বা যারা কলাকুশলীরা ছিলেন এই ইউনিটে রাহুলের সঙ্গে, তারা কেউই কিন্তু বিশ্বাস করতে পারছেন না। এবং ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে ঠিকই, কিন্তু রাহুল যে আর নেই বা রাহুল আর কোনো দিন লাইট ক্যামেরা অ্যাকশনের মুখোমুখি হবেন না, এই খবরটা কিন্তু এখনও পর্যন্ত কেউ মেনে নিতে পারছে না তমশ্রী। আমরা জানি যে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, তিনি অভিনেত্রী এবং তার ছেলে সহজ রয়েছেন, তারা কলকাতাতেই রয়েছেন এবং তারা রাহুলের মা যেখানে রয়েছেন, তার রাহুলের বাড়ি আমরা জানি দক্ষিণ কলকাতার বিজয়গড়ের পল্লীশ্রী সংলগ্ন, সেখানে তারা ছুটে গিয়েছেন। সঙ্গে থাকো মানুষ। অভিনেতা চন্দন সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চন্দনবাবু, মানে এই কারণে আপনার কাছে ফোন নেব বা আপনার প্রতিক্রিয়া নেব, সত্যি মর্মান্তিক, যেখানে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়